এর কাজ হচ্ছে কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়া। আর রাস্তা দেখে দেখে ড্রাইভার আপনাকে আগামীকাল সকালবেলা ঢাকা কল্যাণপুর অথবা সাভারে পৌঁছে দেয়। প্রাণের ভাইরা আমার, আল্লাহ তেমনই কোরআনে বলতেছেন এই সমাজের দুর্নীতি চলবে, এই সমাজে রাখাজানি চলবে, খুন চলবে, ধর্ষণ চলবে, এত এত জুলুম আর নির্যাতন চলার পর যারা আল্লাহর কোরআনের অনুকরণ আর অনুসরণ করবে, আল্লাহর কোরআন ওই ব্যক্তিটাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আপনারা বলতে পারেন হুজুর কোরআন কি শুধুমাত্র হেদায়েতের কথা বলে নাকি? ও হুজুর, আমি তো সামাজিক মানুষ, এই সমাজে চলাফেরা করতে গেলে আমাকে রাজনীতি করতে হয়, পৌরনীতি করতে হয়, সমাজনীতি করতে হয়। ও হুজুর, কোরআন কি শুধুমাত্র রাজনীতির কথা বলে নাকি? ও হুজুর, কোরআন কি শুধুমাত্র হেদায়েতের কথা বলে নাকি? আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারদিকে আজমা বনেরই কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ববাজি ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, তসবিহ নিয়ে মসজিদের ওই কোনায় বসে, তসবিহ নিয়ে হাতে ভাবছো বসে আমি ছাড়া আর কে যাবে জান্নাতে? আরে তোর ওই সুফিগিরির দাম নেই কোনো, আরে তোর সুফিগিরির দাম নেই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? লিল্লাহি তাকবীর। আলোচনা কি চলবে? জোরে বলেন চলবে? আমার ভাইয়েরা, আপনি যদি কোরআনকে বলেন কোরআন নেও কোরআন, তুমি কি শুধুমাত্র হেদায়েতের কথা বলো নাকি? এগুলা কি তোমার ভিতরে আছে নাকি? আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দিচ্ছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা। আল্লাহ কোরআনে বলছেন, যে কিতাবটা আমি নাজিল করলাম, এই কিতাবের ভিতরে আমি সায়েন্স সম্পর্কে কথা বলেছি, এই কথা কোরআনের ভিতরে আমি আর্টস সম্পর্কে আলোচনা করেছি, এই কোরআনের ভিতরে কমার্স সম্পর্কে আলোচনা করেছি। আর রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে যতগুলো বিষয় আছে, যতগুলো প্রশ্ন আছে, প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আপনারা বলবেন হুজুর কোরআন যেহেতু সব প্রশ্ন উত্তর দিয়ে দেয়, ও হুজুর এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? কারণ হলো পৃথিবীর কোনো মানুষ যদি বই লেখে, বইয়ের শুরুতে লিখে দেয় এই বইয়ের প্রথমে যদি কোনো ভুল পান আমাকে জানাবেন, পরবর্তী সময় ঠিক করে দেব। আপনি যদি আল্লাহর কোরআনের কাছে এই প্রশ্ন করেন, ও কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? আল্লাহর কোরআন জানায়া দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন জানা দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। আপনি যদি কোরআনকে বলেন ও কোরআন সবই বুঝলাম, তোমাকে একটা বর্তমান সমসাময়িক প্রশ্ন করতে চাই, আর সেই প্রশ্নটা হলো বর্তমান সমাজের ভিতরে নেতা নিয়ে খুব আলোচনা হচ্ছে, কার হাতে ক্ষমতা দেব, কে কার হাতে নেতৃত্ব দেব। এতদিন তো একদল খাইছে, আবার কোন দল আসবে, এই যে চিন্তা ভাবনা। আপনি যদি আল্লাহর কোরআনকে বলেন ও কোরআন তোমার ভিতরে কি নেতা নিয়ে কোনো আলোচনা আছে নাকি? নেতৃত্ব নিয়ে কোনো আলোচনা আছে নাকি? আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, আল্লাহর কোরআন জানা দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার।
আপনি যদি বলেন ও কোরআন তোমার ভিতরে কি নেতা নিয়ে কোনো আলোচনা আছে নাকি, নেতৃত্ব নিয়ে কোনো আলোচনা আছে নাকি? আল্লাহর কোরআন সুন্দর করে জানা দিচ্ছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি তাদেরকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত দান করি, মানে হলো ইসলামিক যারা নেতা হবে তাদের হাতে যদি ক্ষমতা দেয়, এই ক্ষমতায় যাওয়ার পরে তারা চারটা কাজ করবে। কয়টা? একটু জোরে বলেন কয়টা? নাম্বার 1 কাজ হচ্ছে, আল্লাহ তাদের কর্মসূচি কোরআনে জানায় দিলেন, আকামুস সালাতা, ক্ষমতায় যাওয়ার পরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নিজে তো নামাজ পড়বে, মানুষদেরকে নামাজ পড়ার জন্য বলবে। কিন্তু বর্তমান সমাজের ভিতরে এমন অনেক নেতা খুঁজে পাওয়া যায়, নামাজ তো দূরের কথা, মানুষকে নামাজ পড়ানো তো দূরের কথা, নিজেই নামাজ পড়তে জানে না। কথা কন নাকি আপনারা? এমন নেতা আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন আকামুস সালাতা, শুধুমাত্র নামাজ পড়বে তা নয়, নামাজ আন্দোলন, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে। আমার ভাইরা, 2 নাম্বার গুণ আল্লাহ বলছেন ওয়া আতুজ যাকাতা, ক্ষমতায় যাওয়ার পরে নিজে তো যাকাত দিবে, মানুষদেরকেও যাকাত দান উৎসাহিত করবে। কিন্তু গত 17 বছরে আমরা এমন